পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী, তাদের সৈন্যরা আল্লাহর নামে যুদ্ধ করেন বলেছেন দেশটির সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের জবাব তাৎক্ষণিক ও অত্যন্ত কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সংবাদ মাধ্যম ডেইলি জাংকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গেল 16 নভেম্বর ইসলামাবাদে প্রেসিডেন্ট হাউসে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসাইনের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের ফাঁকে ডেইলি জাংকে দেওয়া সাক্ষাৎকারে গত মে মাসে ভারতের সঙ্গে যুদ্ধের বিষয়ে ইঙ্গিত করে আকাশের দিকে আঙুল তুলে পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন, পাকিস্তানকে আমি বিজয়ী করিনি, আল্লাহই করেছেন। তিনি বলেন, মে মাসে পাকিস্তানের শত্রু পরাজিত হয়েছে, এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ। পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী, তাদের সৈন্যরা আল্লাহর নামে যুদ্ধ করেন। ওই সময় চিরবৈরী দুই প্রতিবেশী দেশের মাঝে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। দুই দেশের সৈন্যদের ক্ষেপণাস্ত্র হামলায় বহু বেসামরিক ও সৈন্য নিহত হন। সে সময় ভারতের 7টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানায় পাকিস্তান। ভারতের সঙ্গে এই যুদ্ধ শেষ হওয়ার পরপরই পাকিস্তান সরকার সংঘাতে নেতৃত্ব দানের জন্য সেনাপ্রধান মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করে। পাকিস্তানের এই সেনাপ্রধান বলছেন, দেশের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালানো হলে মে মাসের ঘটনার মতোই শক্ত প্রতিক্রিয়া জানানো হবে। পবিত্র কুরআনের আয়াত উদ্ধৃত করে ফিল্ড মার্শাল মুনির বলেন, ইমানদাররা বিশ্বাস রাখলে শক্তিশালী শত্রুকেও পরাজিত করতে পারেন। মে মাসে পাকিস্তান সেটি প্রমাণ করেছে। এমন মন্তব্যের সময় প্রেসিডেন্ট হাউসের বৈঠকে উপস্থিত অতিথিরা তাকে করতালি দিয়ে স্বাগত জানান। এ সময় তিনি পাকিস্তানের উন্নতির জন্য সবাইকে দোয়া করতে বলেন। আসিম মুনির বলেন, আল্লাহর নির্দেশনা অনুযায়ী নিজেদের দায়িত্ব পালন করবেন তিনি। ডেস্ক রিপোর্ট, সমকাল।